আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। এটা হচ্ছে আমার ঈদের আগের ভিডিও। একটু সমস্যার কারণে আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারিনি, তো এখন আপনাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করছি। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো স্কুলে থাকা অবস্থায় ঝড় উঠেছিল, তো আমি আর অত বেশি চিন্তা করিনি যে দরজা জানালা আমি হয়তো লাগিয়ে রেখেই এসেছি, কিন্তু ভুলবশত একটা জানালা খোলা ছিল আর তার পাশেই একটা ভাস ছিল ফুল সহ, আর এটা পড়ে ভেঙে গিয়েছে, একেবারে টুকরা টুকরা হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে রুটি রেডি করে নিয়েছি আমি, বাট এখন আমি কিছু পরোটা বানাচ্ছি। পরোটাগুলো ফ্রোজেন করছি, এখানে রুটিও ফ্রোজেন করা আছে পরোটার নিচে। আর এখন আমরা আমাদের জন্য হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে আমরা রুটি খাবো, পরোটা এখন খাবো না। পরোটা তৈরি করছি হচ্ছে আরেকটা কারণে। সকালবেলা আমার বাসায় ভাইয়া ভাবি ওরা আসবে, ভাইয়ার ছেলে আর আমার বোনের মেয়ে আসবে। তো এটা কিন্তু সারাদিনে আর কিছু ভিডিও করিনি, এটা রাতের বেলা ছিল। ওরা আসবে শুনে কিন্তু পরোটা বানিয়েছি আর সাথে এখন মাংস বসিয়েছি। আর এই যে আদা পেস্ট করেছিলাম যে এরকম টুকরা টুকরা করে রাখবো, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি, বেশি হার্ড হয়ে গিয়েছিল। এখন কিছুক্ষণ বাইরে বের করে রেখে পরে এই যে টুকরাগুলো ভেঙে এখন কিন্তু বক্সে রেখে দিচ্ছি। যখন প্রয়োজন হয় 1 স্লাইস বা 2 স্লাইস এরকম করে বের করে নিব। আর এটা কিন্তু সকালবেলা আমি একটু হচ্ছে যেহেতু সবাই আসবে নাস্তা রেডি করব, তো খেজুর ভিজিয়েছি আর এখানে কিন্তু সুজি রান্না করে নিচ্ছি। মাংস তো রাতে রান্না করে রাখলামই, তো এখন আমি হচ্ছে সুজি রান্না করলাম। সুজিতে একটু চিনি কম দিয়েছি, যার জন্য হচ্ছে কিশমিশ দিয়ে একটু খেজুর দিয়ে দিব উপর থেকে, এতে করে কিছুটা ব্যালেন্স হবে। আর আমার মনে হয় এটাও মানে উপরে যে কোনো ডেজার্ট যেমন পায়েস বা সেমাই সুজি যাই রান্না করি এটার উপর কিন্তু খেজুর দিয়েও আমরা এরকম ডেকোরেশন করতে পারি। আর এরপরে কিন্তু রুটি ছেঁকে নিব, যে যা খায় সেটাই দিব আর কি। রুটি থাকবে সাথে পরোটাও থাকবে, কারণ ভাইয়ের ছেলে ও হচ্ছে পরোটাটাই বেশি পছন্দ করে, ও ম্যাক্সিমাম দিনে পরোটাই খায়, রুটিটা একটু কম খায়। যার জন্য যেহেতু আমি ওর ফুপি, আমার বাসায় আসবে, তো পরোটা না খাওয়ালে কেমন হয়, এই জন্য আমি হচ্ছে পরোটা বানাচ্ছি। তো এরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছে অলরেডি, তো আসতে তো বেশি সময় লাগবে না যেহেতু সকালবেলা। এই জন্য হচ্ছে আমি পরোটা ছেঁকে হটপটে রেখে দিয়েছি। আর ডিম পোচ একটা ডিম ভাজি করেছি, কারণ ভাইয়ের ছেলে ডিম ভাজি খায়, ও নাকি পোচ খায় না। তো আমার কিন্তু সব কিছু রেডি করা অলমোস্ট ডান। এখানে চায়ের জন্য রেডি করে রেখেছি দুধ, আর এরা কিন্তু এরপরে চলে এসেছে, এসে নাস্তা করে চলেও গিয়েছে। এখন এই যে আম এনেছিল, তো এগুলো আমি একটু পলি থেকে বের করে রাখছি। আরও অনেক কিছু এনেছিল, মানে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না যেহেতু আমি এক হাতে সব কিছু করেছি। এদের যে নাস্তা দিয়েছি এগুলোও কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে এত কিছু করে আবার ভিডিও করা এটা আসলে পসিবল হয় না। আর এই যে কিছু ঈদের বাজার এনেছে, যেহেতু ঈদের হচ্ছে 2 দিন আগে এসেছিল। সেমাই, তারপরে হচ্ছে পাস্তা এনেছে 2 রকম সেমাই, চিনি, তারপরে পোলাওয়ের চাল, যেহেতু কুরবানির ঈদ তো এগুলো এনেছে। আর রোজার ঈদেও কিন্তু সবসময় রোজার বাজার, ঈদের বাজার এগুলো পাঠায়, তো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু। তারপরে চিপস, চকলেট এগুলো তো আছেই বাচ্চাদের জন্য। আর এই যে মেইনলি এসেছে আরও আমাদের ঈদের বাজার দেওয়ার মানে ঈদের শপিং দেওয়ার জন্য আমাদের কাপড় চোপড় 2টা ছেলে মেয়ে। তারপর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য এনেছে, শাড়িটার কালারটা খুব সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডের জন্য টাই, সাথে এই যে শার্ট আর প্যান্টের পিস এনেছে। আর হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য একটা ব্যাগ দিয়েছে, একটু মিডিয়াম সাইজের ব্যাগ, যেন আমরা অল্প কিছু ক্যারি করতে পারি। সাথে এটা হচ্ছে আমার 3 পিস, তো 3 পিসটা আমি এখন পর্যন্ত খুলে দেখিনি। এরা সবাই চলে গিয়েছে, নিজে একটু ফ্রি হয়েছি, এরপরে ভাবলাম আমি নিজেও দেখি আর আপনাদেরকেও একটু দেখাই কীরকম। ড্রেস দেখতে দেখতে যারা এখনও লাইক করেননি একটা লাইক করে দিবেন প্লিজ। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ড্রেস দেখাতে দেখাতেই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।